জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগ, এমনকি ওয়াকআউট করছে। মানে বিরোধী দল চাইছে এটার বাস্তবায়ন, সরকারি দলও তো বলছে দাড়ি কমা সেমিকোলন সব সহই বাস্তবায়ন করা হবে। তাহলে আসলে মানে অনেক কিছু মাথার উপর দিয়ে যায়, তো ফলে আনিস আলমগীর এবং মোস্তফা দুজনের কাছে আপনাদের কাছে একটু ছোট করে এই বিষয়টা জানতে চাই, সমস্যাটা কোথায় হচ্ছে? মানে একদল বাস্তবায়ন দাবি করছে আর একদল বলছে সব বাস্তবায়ন করা হবে, সমস্যাটা আসলে কোথায় আনিস আলমগীর? আমার মনে হচ্ছে সমস্যা তাদের বোঝাপড়ার মধ্যে। কারণ একদল বলছে এটা সংস্কার, আরেক দল বলছে সংশোধন। কাজ একটাই, যে শব্দমালার পার্থক্য। মানে সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্যটা আমি তো কি জানি না। সংস্কার মানে কি? এটা কি আপনি ৭২-এর সংবিধান ফেলে দিয়ে নতুন কিছু তো তৈরি করছেন না, সেরকম তো প্রস্তাব আসেনি। আবার সংশোধন মানে কি? যেখানে যেখানে আমরা একমত হয়েছিলাম সেগুলোকে আমরা একমত, মানে সেটা বাস্তবায়ন করব। আপনি বলছিলেন যেটা, সরকারি দল বলছে যে আমরা যেটা অঙ্গীকার করেছি সেটা অক্ষরে অক্ষরে পূর্ণ মানে বাস্তবায়ন করব। তো তাহলে এখানে অসুবিধাটা কোথায়? এখন সরকারি দল কি বিরোধী দলের ইচ্ছে পূরণ করবে? কিংবা যে এই জুলাই যে সনদ যারা যেটা তারা স্বাক্ষর করেছিল এর আগের বছরে, সেটা সেই অনুযায়ী হতে হবে। তো সেই অনুযায়ী তো সরকারি দল বলছে যে আমরা করছি, আমরা এমন এমন কিছু করছি না যেটা আমাদের অঙ্গীকারের বাইরে। এই সনদে যেখানে বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট সহ, এবং নোট অফ ডিসেন্ট সহ হলে তাদের অভিপ্রায় অনুযায়ী তারা যেটা পেয়েছে এবং জনগণের কাছে তারা যে ম্যান্ডেট নিয়েছে সে অনুযায়ী করবে। কিন্তু আমি জানি না বিরোধী দল এত শব্দমালার উপর কেন এত বেশি জোর দিচ্ছে। এবং সরকারি দল আজকে আজকে তো আপনি জানেন যে এটা বিরোধী দলীয় নেতা একটা মুলতবি প্রস্তাব এনেছিলেন, সেটার জন্য কথা হওয়ার কথা ছিল ২ ঘন্টা। আবার বিরোধী দলীয় নেতা এখানে ওয়াক আউট করলেন, এবং সরকারি দলও এটা নিয়ে কথা বলল। সরকারি দলের তো অ্যাটিটিউড খুব পরিষ্কার। তারা তারা বলছে যে এই যে জাতীয় জুলাই সনদ বা সংবিধান সংস্কার প্যাকেটের বাস্তবায়ন আদেশ ২০২৫, এটা রাষ্ট্রপতি জারি করেছে সত্য, কিন্তু তার এখতিয়ার ছিল না এবং আইনে এটা বৈধ নয়। এবং এবং আমি যদি কোট আনকোট করি সালাউদ্দিন সাহেবকে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সংস্কার কমিশনে যিনি বিএনপি নেতৃত্ব দিয়েছিলেন, উনি বলেছেন এই আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। আপনি শব্দগুলো খেয়াল করেন, হুম। অন্তহীন প্রতারণার দলিল। এটা অবৈধ আদেশ। তবে আমরা জুলাই সনদের প্রতিটি শব্দ এবং বাক্য ধারণ করি। আমরাই গণভোটের প্রস্তাব দিয়েছিলাম জুলাই জুলাই সনদের ভিত্তিতে। এবং উনি এই এই অন্তহীন প্রতারণার দলিল বলেন, এবং আরো বললেন যে এটা গণভোটের অধ্যাদেশকে উনি বলছেন যে জাতীয় প্রতারণার দলিল। এবং যখন তারা প্রতারণার দলিল বলে, যখন এই তাহলে এটা 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 তারা তাদের মতোই বাস্তবায়ন করবে। তারা সরকারি দলের বিরোধী দলের ইচ্ছে অনুযায়ী নেই। বিরোধী দল যে এখন বলছে ৭০% লোক গণভোটের পক্ষে ভোট দিয়েছিল, তো গণভোট তো আহ, অবৈধ এটা যেমন সব মহল থেকে বলা হচ্ছে বিরোধী দল ছাড়া। এবং অধ্যাদেশই যখন অবৈধ হয় এবং সেটা যখন সংসদে উঠে নাই, তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ায়? পুরো বিষয়টা দাঁড়ায় যে আমরা যে 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 বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে সেগুলোই বাস্তবায়িত হবে, এবং এর বাইরে অন্য কিছু নয়। এবং বিরোধী দল এর 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 মাধ্যমে পাল্টা কি নিতে চাচ্ছে সেটা জাতির কাছে ক্লিয়ার না। আজকে ওনারা রাজপথে যাওয়ারও হুমকি দিয়েছেন যে যদি আমাদের এটা বাস্তবায়ন না হয়, এবং আপনি জানেন যে এটা ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন হতে হবে। ইয়েটা ওই অধ্যাদেশ গুলো যেগুলো সংসদে তোলা হবে আর কি, যদি না হয় এটা এমনি অটোমেটিক বাতিল হয়ে যাবে। এবং এর মধ্যে সংসদীয় একটা বিশেষ কমিটির কথা বলা হয়েছে সংস্কার করার জন্য, সংস্কার বা সংশোধন যেটাই হোক, সে ব্যাপারেও বিরোধী দলের সম্মতি আছে কি নাই ক্লিয়ার না। একবার একবার তারা সেখানে সংখ্যাগরিষ্ঠতা চায়, সমান 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 সংখ্যা সমান চায়। সমান সমান চায়। আরেকবার বলে যে, বা আরেকবার দেখলাম যে আরেকজন যে না না করতেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে রাজপথে নামার যে হুমকিটা দিয়েছেন সেটা কথার কথা,